হোয়াটসঅ্যাপ গাইজ, আজকে চলে আসলাম আমরা 2 নাম্বার গেট থেকে চলে যাব আজকে আমরা আমানত শাহ মাজার। হাঁটিতে হাঁটিতে চলে যাব আজকে গাড়ি ধরার জন্য, কেননা আজকে যাব আমরা লোকালে। আমরা এখন রাস্তা ক্রসিং করব। রাস্তা ক্রসিং করার সময় আমরা সবসময় দেখে শুনে রাস্তা ক্রসিং করব। তারপর উঠে গেলাম এখন গাড়িতে। লোকাল গাড়িতে উঠে একটা জিনিসের মজা, অনেক মানুষের অনেক কথা শোনা যায়। আমার পিছনে যে 2টা মানুষ আছে তারা বক বক করা শুরু করে দিল। তাদের কথা শুনে আমার মাথা ব্যথা উঠে গেল, তাই বাতাসে অনুভব করতে করতে চলে আসলাম আমরা এখন টাইগারবাজ মোড়ে। টাইগারবাজ মোড়ে আসার পর এখানে 5 থেকে 10 মিনিট দাঁড় হয়ে গেল গাড়ি। এখন চলে আসলাম আমরা নিউ মার্কেট মোড়। নিউ মার্কেট এমন একটা মোড় যেটা হচ্ছে চট্টগ্রামের মাঝে। এই জায়গায় আপনারা পাইকারি রেটে অনেক কিছু পাওয়া যায়। টুকটুক করতে করতে আমি চলে যাচ্ছি আমানত শাহ মাজারের কাছাকাছি, কেননা এখনো অনেকটা রাস্তা আমার হাঁটতে হবে। এইসব জায়গায় আপনারা রাতে সবকিছু পাবেন, তাও সেকেন্ড হ্যান্ড, যা লোকাল মার্কেটে পাওয়া যায় সেই সব জিনিস আপনারা এখান থেকে পাবেন। ভালো মানের সবকিছু কিনতে পারবেন। এই জায়গাটাকে ধরা হয় লাল দিঘির পার, আর আমরা আমানত শাহ মাজারের কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে আমানত শাহ মাজারের গেট ঢোকার জন্য। চট্টগ্রামে আধুনিক ঐতিহাসিক মাজার, তার নাম হচ্ছে হযরত আমন শাহ রাহমাতুল্লাহ। তিনি এমন একটা মানুষ, তার কথা শোনার পর অনেক মানুষের তার কাছে মুড়ি দেওয়ার জন্য যায়। তারপর কোডের সাথে ওনাকে সমাধি করা হয়, যা হযরত আমন শাহ দরবার শরীফ নামে পরিচিত। মামলা মোকদ্দমা ও মানুষের বিশ্বাস, যেহেতু তিনি আদালতের কর্মজীবন পালন করেছিলেন। চট্টগ্রামের ও আশেপাশের অঞ্চলের মানুষ যখন আইনে কোনো প্রবলেমে পড়ে, মামলা মোকদ্দমা ছাড়ানোর জন্য শাহ আমানত শাহ মাজারে চলে আসে। আল্লাহর রহমতে ও দোয়া আশায় এই মাজারের জিয়ারত করার জন্য চলে আসে মানুষ। আমরা এখন চলে যাচ্ছি মাজার থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে। আর এখন আর থাকবো না, আমরা বাসায় চলে যাব। আর এতক্ষণ ধরে যারা আমাদের ব্লগটা মনোযোগ দিয়ে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।